ট্যুরে যাওয়ার আগে ছোট্ট এই টিপসটা আপনারা ফলো করেন, তাহলে দেখবেন ট্যুর থেকে ফিরে এসে মনে আর কোনো আক্ষেপ থাকবে না যে আহারে আমি এই জায়গাটায় গেলাম না, এই জায়গাটায় খেতে পারলাম না, আহারে এটা কিনতে পারি নাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। বন্ধুরা, ট্যুরে যাওয়ার আগে ফার্স্টে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার এই ট্যুরটা কিসের উপরে। কারণ আমরা কোনো ট্যুরে গিয়ে লং টার্ম থাকি না, অল্প কিছু দিনের জন্য বেড়াতে যাই। সেক্ষেত্রে আগে ডিসাইড করতে হবে যে এটা কি ঘুরতে যাওয়ার জন্য ট্যুর, শপিং ট্যুর, হানিমুন ট্যুর, চিকিৎসার জন্য, অথবা খাবার এনজয় করার জন্য। ধরুন আপনি ঘোরার জন্য যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে টার্গেট থাকবে যত কম সময়ের মধ্যে যত বেশি প্লেসেস ঘোরা যায়, দেখা যায়, বা কম খরচে কত বেশি জায়গা আপনি ঘুরতে পারেন, দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, কম খাবার খেয়ে, কম দামে খাবার খেয়ে, অথবা স্ট্রিট ফুড এনজয় করে। সেই সময় কিন্তু আপনি রুমে কম থাকবেন, হোটেলে কম থাকবেন, আপনি রাস্তায় বা প্লেস এনজয় করার কাজে ব্যস্ত থাকবেন। আর ওই ট্যুর শেষে যেন এসে আপনি বলতে পারেন যে আমি অনেক জায়গায় ঘুরেছি, পুরো দেশটা আমি কম সময়ের মধ্যে বা এত কম টাকার মধ্যে এক্সপ্লোর করে এসেছি। ধরুন আপনি শপিংয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যত বেস্ট মার্কেটগুলো এক্সপ্লোর করা, চিপেস্ট মার্কেটগুলো এক্সপ্লোর করা, কোথায় ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় সেগুলো এক্সপ্লোর করা। অর্থাৎ আপনি শপিং হচ্ছে আপনার উদ্দেশ্য, এবং আপনি যত বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারেন সেই দিকটা আপনার খেয়াল থাকবে, যাতে ঘুরে এসে মনে না হয় যে আহারে আমি এটা কিনতে পারি নাই বা এই মার্কেটে যেতে পারি নাই। তারপর ধরেন আপনি যাচ্ছেন হানিমুন ট্যুরে, সেক্ষেত্রে আপনার কাজ হবে আপনারা বেশিরভাগ সময় রিসোর্টে থাকা, হোটেলে টাইম এনজয় করা, বিভিন্ন ধরনের মেমোরিজ ক্রিয়েট করা, একসাথে খুব সুন্দর টাইম পাস করা। তো ঘুরে এসে যেন মনে হয় যে এটাই ছিল আমাদের জীবনে একটা বেস্ট ট্যুর। আপনারা যদি তখন ফিরে এসে বলেন আমি এইটা কিনতে পারি নাই, ওইটা কিনতে পারি নাই, ইট মিনস আপনি গুলিয়ে ফেলেছেন আপনার শপিংয়ের উদ্দেশ্যটা। আপনি যদি চিকিৎসার কাজে যান, সেক্ষেত্রে তো আপনার টার্গেট থাকবে আপনি কোন হসপিটালে ট্রিটমেন্ট নেবেন, কোথায় গিয়ে বেস্ট ট্রিটমেন্টটা আপনি পাবেন, এই বিষয়গুলো। যদি আপনি ফুড এক্সপ্লোর করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে যাওয়ার থেকে আপনি খাবারের দোকানগুলো এক্সপ্লোর করতে বেশি মনোযোগী হবেন। যেরকমই স্ট্রিট ফুড কোথায় পাওয়া যায়, ওখানে লোকাল ফুড কি, ওখানে ব্র্যান্ডেড কি ফুড আইটেম আছে, এই টাইপসের জিনিসগুলো। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখনোই ট্যুর শেষ করে এসে মনে হবে না যে আমি এই জায়গাটা ঘুরতে পারি নাই, বা এই খাবারটা খেতে পারি নাই, বা এই জিনিসটা আমি কিনতে পারি নাই, বা এই মানে কোনো ধরনের আফসোস আপনার মনে থাকবে না। তো ট্যুরে যাওয়ার আগে অবশ্যই এই পেপার ওয়ার্কগুলো করে যাবেন। যদি ঘুরতে যান, সেক্ষেত্রে আপনি নোট ডাউন করবেন যে ওই কান্ট্রির কোন জায়গাগুলো আপনি ঘুরতে চান, কোন দিনে কোনটা ঘুরতে চান, কত বেশি প্লেসেস এনজয় করতে চান। যদি শপিংয়ে যান, সেম আপনি মার্কেটের লিস্ট করে নিয়ে যাবেন, জিনিসপত্রের দাম জেনে যাবেন, সেক্ষেত্রে আপনার শপিং ট্যুরটা দারুণ হবে। আপনি যদি চিকিৎসার জন্য যান, সেক্ষেত্রে ওই টাইপের ভিডিওগুলো দেখে যাবেন, এবং ফিরে আসার পরে আপনার মনে কিন্তু একদম সেলফ স্যাটিসফ্যাকশানটা কাজ করবে যে হ্যাঁ, আমার এবারের ট্যুরটা সার্থক হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। গুড বাই।